আমি আবার ও নিয়ে কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়ব। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ বক্তব্য দিচ্ছিলেন। উনি যখন বললেন যে তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার, এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। সংসদে পর্দা নিয়ে নারী এমপিদের কটূক্তির জন্য এমপি মনিরুলকে এক হাত নিলেন কুমিল্লা দেবিদ্বার আসনের জনপ্রিয় তরুণ সাংসদ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে বলতে হচ্ছে যে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমাদের মা বোন যারা এই দেশের কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছেন তাদের ব্যক্তিগত পোশাক এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে যে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করলেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের মানুষ এই জাতীয় সংসদের অধিবেশন দেখে একজন সংসদ সদস্য বুরকা পরা বা পর্দা পরা একজন সম্মানিতা নারীকে একটা কিছু হেঁটে যাচ্ছে বলে তুলনা করবেন, এটা কোনো সুস্থ সংসদীয় ভাষা হতে পারে না। এটা সস্তা রসিকতা করার জায়গা নয়। সংবিধান আমাদের প্রত্যেক নাগরিককে তার ধর্মীয় অনুশাসনে মেনে চলার এবং পোশাকের স্বাধীনতা দিয়েছে। আমাদের নারী সাংসদরা তাদের মেধা, যোগ্যতা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে এসেছেন, কারো অনুগ্রহে নয়। তারা মুখ ঢাকলেন নাকি খুললেন সেটা তাদের ব্যক্তিগত এবং ধর্মীয় অধিকার। একজন পুরুষ সহকর্মী হিসেবে আমাদের দায়িত্ব তাদের কাজের মূল্যায়ন করা, তাদের পোশাক নিয়ে কটূক্তি করা নয়। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এই ধরনের বক্তব্য প্রগতিশীলতার নামে চরম সংকীর্ণতা এবং আমাদের মা বোনদের প্রতি চরম অবমাননার শামিল। আমি দেশবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের নারীরা ঘরে বাইরে, কর্পোরেট অফিসে কিংবা এ জাতীয় সংসদে সব জায়গাতেই পর্দা বজায় রেখেও মেধার স্বাক্ষর রেখেছেন। পোশাক দিয়ে যারা তাদের মেধার যোগ্যতাকে মাপেন তাদেরকে বয়কট করুন। প্রিয় দর্শক, পর্দা নিয়ে কটূক্তির জন্য হাসনাত আবদুল্লাহর এমন প্রতিবাদকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।